টোন কিপার ওয়ালেট থেকে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে কীভাবে আপনাদের ডলারটি ট্রান্সফার করবেন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাই দেবো। ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা খুব সহজে আপনাদের টোন কিপার ওয়ালেট থেকে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে আপনারা ডলারটি নিতে পারবেন। লক্ষ্য করেন আমার এখানে ওয়ালেটে আছে প্রায় $10.56 এবং এখান থেকে আমার ডলার শো করতেছে, কিন্তু আমার এখানে আছে প্রায় 2টা টোন এবং এই টোনটা আমি এখন আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এবং আপনাদের অনেকেরই সমস্যা হইতেছে, আপনাদের সেন্ড বাটনে ক্লিক করার পর এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করলেন, ক্লিক করার পর এখান থেকে অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাকে বলতেছে রিচার্জ করতে। এবং এই রিচার্জটা কি আমি আপনাদেরকে বলি, এখান থেকে ব্যাটারি রিচার্জ, এবং যাদের ব্যাটারি রিচার্জ করতে বলতেছে অবশ্যই তাকে ব্যাটারি রিচার্জ করে আপনার ডলারটি নিতে হবে, তাছাড়া আপনি কোনোভাবেই আপনার ডলারটি নিতে পারবেন না। এখন কীভাবে আপনাদের ব্যাটারি রিচার্জ করবেন, ব্যাটারি রিচার্জ করার জন্য উপরে দেখতেছেন সেটিং নামে একটি বাটন, এই সেটিং বাটনে ক্লিক করবেন। সেটিং বাটনে ক্লিক করার পর তার পরবর্তীতে এখানে দেখতে পারবেন ব্যাটারি লেখা আছে, এই ব্যাটারি লেখাতে ক্লিক করবেন। ব্যাটারি লেখাতে ক্লিক করার পর এখানে আমার ব্যাটারি দেখতেছেন চার্জ খুবই কম আছে এখানে, ওই জন্য আমার এরকম দেখাইতেছে। এখন আপনাকে রিচার্জ করার জন্য এখান থেকে দেখতে পারবেন রিচার্জ উইথ টোন দেখতেছেন, এই রিচার্জ উইথ টোনে আপনারা ক্লিক করবেন। রিচার্জ উইথ টোনে ক্লিক করার পর তার পরবর্তীতে দেখতেছেন এখানে আপনাদের 150% চার্জ নেওয়ার জন্য আপনাকে দিতে হবে $2.18। এখানে আপনাকে এখানে টিকমার্ক করে দিতে হবে। এখান থেকে আমি এটা টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দেওয়ার পর তার পরবর্তীতে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার এখান থেকে যে আপনার ওয়ালেটে যে টোন থাকে টোনটার সঙ্গে সঙ্গে কেটে নিয়ে আপনার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। তার পরবর্তীতে আপনি এখান থেকে ডলার ট্রান্সফার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে ডলারটি ট্রান্সফার করে দেখাই, এবং যাদের ব্যাটারি রিচার্জ করতে না বলে তারা এখান থেকে সুন্দরভাবে আপনি ডলার ট্রান্সফার করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে আমার আর একটা ওয়ালেট আছে, এখান থেকে এই ওয়ালেটটি দেখতে পারবেন আপনারা W5 লেখা আছে, এবং আপনাদের যে ওয়ালেটে এখানে দেখতে পারবেন রিচার্জ বাটন নাই, এখানে আপনাদের W5 অপশনটি আছে, তাহলে আপনি এখান থেকে সুন্দরভাবে আপনার ডলারটি আপনি ট্রান্সফার করতে পারবেন। কিন্তু এখান থেকে আপনাকে ফি দিতে হবে, ফি ছাড়া আপনি এখানে কোনোভাবে ডলার ট্রান্সফার করতে পারবেন। আপনি যদি $10 ট্রান্সফার করেন তাহলে ওখান থেকে আপনার $10 পাবেন না, $9 সামথিং কিছু পাবেন, কারণ ওখান থেকে আপনাকে কিছু নেটওয়ার্ক ফি দিতে হবে। নেটওয়ার্ক ফি না দিলে আপনি এখান থেকে কোনোভাবে ডলার ট্রান্সফার করতে পারবেন না। এখন আমি আপনাদেরকে আমার ওই ওয়ালেটে চলে যাওয়ার পরে এখানে আমার যেখান থেকে টোনটা আছে আমি এখান থেকে ট্রান্সফার করব। আমি এখান থেকে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাই, বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসলাম। বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসার পর এখান থেকে আমি ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমার ডিপোজিট লেখা আছে, আপনারা আপনার ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তার পরবর্তীতে এখান থেকে লিখে সার্চ দিবেন আপনার যে কয়েনটি ট্রান্সফার করবেন ওই কয়েনটা লিখে সার্চ দিবেন। আমি এখান থেকে টোন ট্রান্সফার করব, টোন লিখে সার্চ দিলাম, এখানে দেখেন টোন লিখে সার্চ দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি টোন কয়েনটি সিলেক্ট করলাম, ক্লিক করার পর এখান থেকে ওকে করে দিলাম। দেওয়ার পর তার পরবর্তীতে দেখতেছেন একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা এখান থেকে আমি কপি করে নিলাম। অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিয়ে আমার টোন কিপার ওয়ালেটে চলে আসলাম। আসার পর এখান থেকে দেখতেছেন সেন্ড বাটন, আমি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার পর আমি এই অ্যাড্রেসটি এখান থেকে দেখতেছেন পেস্ট নামে একটি বাটন দেখতেছেন, এই পেস্ট বাটনে ক্লিক করে দেবো। দেওয়ার পর তার পরবর্তীতে দেখতেছেন মেমো নাম্বার, এখান থেকে আপনি মেমো নাম্বারটি দিয়ে নেবেন। এখান থেকে দেখতেছেন মেমো নাম্বার, এই মেমো নাম্বারটি আপনি কপি করে নেবেন। এখান থেকে আমি মেমো নাম্বারটি কপি করে নিলাম, এবং যেখানে আপনাদের মেমো নাম্বার শো করবেন শুধুমাত্র অ্যাড্রেস শো করবে, আপনি ওখান থেকে মেমো নাম্বারের ঘরে যে দেখতেছেন এখানে আসবেন। আসার পর মেমো নাম্বার এখানে আসে আপনার নামটা লিখে দেবেন, যেমন এখান থেকে আমার নাম সেলিম, SALIM সেলিম দিলে হয়ে যাবে। এখানে কিন্তু মেমো নাম্বার অবশ্যই শো করতেছে, ওই জন্য আমি এখান থেকে মেমো নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর তার পরবর্তীতে এখান থেকে দেখতে পারবেন আপনি কন্টিনিউ নামে একটা বাটন পাবেন, কন্টিনিউ নামে বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তার পরবর্তীতে এখান থেকে আপনি ম্যাক্স বাটন দেখতেছেন, ম্যাক্স বাটনে ক্লিক করে দেবেন। ম্যাক্স বাটনে ক্লিক করে দেওয়ার পর তার পরবর্তীতে দেখতে পারবেন এখান থেকে কন্টিনিউ নামে একটি বাটন পাবেন নিচে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিই। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তার পরবর্তীতে দেখতেছেন এখান থেকে আমার শুধুমাত্র এখানে দেখেন আমি 2টা টোন পাঠাবো, এখান থেকে আমার ফি কাটবে 0.01 সেন্ট, কারণ এখান থেকে আমার যে ব্যাটারি রিচার্জ করা আছে ওই কারণে আমার দেখতেছেন ফিটা খুবই কম কাটতেছে। আপনাদের যদি ব্যাটারি রিচার্জ করা না থাকে তাহলে আপনাদের ফিটা একটু অতিরিক্ত কাটবে। এখান থেকে দেখতেছেন কনফার্ম অ্যান্ড সেন্ড লেখা আছে, এই কনফার্ম অ্যান্ড সেন্ডে ক্লিক করবো। তার পরবর্তীতে দেখতেছেন কন্টিনিউ নামে একটি বাটন পাবেন, এই কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করে দেবেন। এখান থেকে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে তার পরবর্তীতে আপনার টোন কিপার ওয়ালেটে পাসওয়ার্ডটি যাবে, আপনি পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে নেই। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তার পরবর্তীতে আপনারা এখান থেকে দেখতেছেন ডান বাটন, অবশ্যই আমার এখান থেকে ডলারটি ডান হয়ে গেছে, এবং আমি এখান থেকে আমার টোন কিপার ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে রিফ্রেশ করি, দেখি আমার ব্যালেন্সটা শো করে কিনা। এখন আমার ব্যালেন্সটা শো করতেছে, এখনও ট্রান্সফার হয়নি, অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। এখানে দেখতেছেন জিরো ব্যালেন্স। আমি এখান থেকে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চেক করবো, বাইন্যান্স অ্যাকাউন্টে চলে গেছে কিনা দেখি, ওয়েট করি। এখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্টে আমার $52 আছে, আমি এখানে রিফ্রেশ করলে দেখি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ডলারটি শো করে কিনা। অলরেডি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ডলারটি চলেছে, উপরে আপনার নোটিফিকেশনটি দেখতেছেন। আমি এখান থেকে রিফ্রেশ করে দেখেন অলরেডি ডলার হয়ে গেছে। আমি আপনাদেরকে লাইভে দেখাই দিলাম কীভাবে আপনাদের টোন কিপার ওয়ালেট থেকে বাইন্যান্স অ্যাকাউন্টে নেবেন। আশা করি আপনারা বুঝে গেছেন কীভাবে আপনাদের টোন কিপার ওয়ালেট থেকে বাইন্যান্স অ্যাকাউন্টে আপনাদের ডলারটি নিতে হয়। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে ভিডিওতে একটু লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগছে।